হঠাৎ করে আমার টবে লাগানো পেয়ারা গাছটা আমাকে কেন উখড়ে ফেলতে হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এটা হচ্ছে আমার সেই পুরনো পেয়ারা গাছটা, যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। গত বছর এই পেয়ারা গাছটা থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলোই পেয়ারা পাওয়া গিয়েছিল, কিন্তু এবছর হঠাৎ করে পেয়ারা গাছটা কি হয়, সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে না। আমার তো এই সমস্যাটার কারণ মনে হলো যে গাছের শিকড়ে নিমাটোডে হয়তো আক্রমণ করেছে। তাই আমি একটি মাটি তৈরি করছি, আর দেখতে পাচ্ছ আমি একটু অল্প পরিমাণে নিম খোল দিয়ে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট। আর এইদিকে আমার আগে থেকে কিছু শিংকুচি ও হাড়গুঁড়ো রাখা ছিল, তো সেইগুলো নিয়ে নিলাম। তারপরে সব কটা দ্রবণকে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর অল্প করে আমি বালিও নিয়েছিলাম সাথে। আর এই বালতিটা দেখছো, এটা আমি টব হিসাবে ব্যবহার করব। এই বালতিটা কিন্তু বাড়িতে কাজের বালতি ছিল, কিন্তু আমি মায়ের কাছে চেয়ে নিয়েছি গাছ লাগাবো বলে, আর সেটাতে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি যাতে না গাছের গোড়াতে জল আটকায়। তারপরে প্রথমে আমি গাছটাকে পাঁচিল থেকে নামিয়ে নিই, তারপরে আমি পুরোনো টবটা থেকে গাছটাকে বার করে নিই, আর বার করে দেখতে পাই যেটা সন্দেহ করছিলাম সেটাই, দেখি গাছের গোড়াতে প্রচুর নিমাটোডে আক্রমণ করেছে। আর সেই নিমাটোডের কারণে গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল এবং পাতাগুলো ঝরে যাচ্ছিল। তারপর আমি নিমাটোড লাগা অংশটা কেটে ছাঁটাই করে গাছটাকে ভালোভাবে টবের মধ্যে বসিয়ে দিই, আর 6 ইঞ্চির মতো ফাঁকা রেখে আমি টবটিকে মাটি দিয়ে ভর্তি করে দিই, কারণ পরবর্তীকালে খাবার দেওয়া সুবিধা হবে সেই কারণে। তারপরে ভালো করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিই। এখন 2 দিন গাছটাকে রোদে রাখা যাবে না বলে আমি তাকে বাড়িতে নিয়ে চলে আসি এবং বাড়িতে একটা ভালো জায়গায় রেখে দিই গাছটাকে। আজকে ব্লগটা এত দূরই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো পরে দেখা হচ্ছে।